হজ মৌসুমে এখন পর্যন্ত 26,396 জন হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন 2,970 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 23,526 জন। এখন পর্যন্ত মোট 63টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সংখ্যা 24টি। হজে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর সামনে এসেছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এ বিষয়ে আরো জানাতে সৌদি আরব থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ ভুঁইয়া। চলে যাচ্ছি তার কাছে। সৈয়দ, হজ ব্যবস্থাপনা নিয়ে হজ যাত্রীদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখছেন? জি, ধন্যবাদ বসু আপনাকে। যে আপনি যেটুকু জানিয়েছেন, আসলে দেখেন সৌদি আরবে এই হজ প্রতিটা সময় হজ যখন চলে আসে তখন কিন্তু কঠোর নিরাপত্তার থাকে মক্কায়, বিশেষ করে। কারণ আপনি জানেন যে ফুল হজটাই কিন্তু মক্কায় পালিত হয়। এই জন্য মক্কায় যারা বিভিন্ন ধরনের উমরায় হাজি বা অন্য যে কোনো ভিসায় যারা আসছে প্রথম, তাদেরকে কিন্তু সৌদি সরকার গত কিন্তু 18 তারিখে কিন্তু চলে যেতে বলেছে। এর একটি কারণই ছিল যে হাজিরা যে নির্বিঘ্নে স্বচ্ছতার সহিত কোনো ভিড় এড়িয়ে যে তারা ইবাদত বন্দিগি করতে পারে এবং হজ পালন করতে পারে। এই ধারাবাহিকতায় কিন্তু মক্কায় কঠিন চেক এখন চলছে কয়েকটি স্তরে, এবং যাদেরকে নুসুক কার্ড নাই তারা কিন্তু কেউই মক্কায় প্রবেশ করতে পারতেছে না। আপনি যদি কেউ যদি জেদ্দা থেকে আমরা যে মক্কায় প্রবেশ করলে 2টি চেকপোস্ট পড়তো, এখন কিন্তু 4টি চেকপোস্ট, এবং মক্কার ভিতরে হেরামের চতুর সাইডে বিভিন্ন ছোট ছোট গেট দিয়ে হাজিদেরকে কিন্তু চেক করে তাদেরকে ঢুকানো হচ্ছে। যাদের নুসুক কার্ড আছে তাদের কিন্তু সব ঢাকা থেকেই কিন্তু বলা হয়েছে, এই বছর প্রথমেই কিন্তু নুসুক কার্ড কিন্তু ঢাকা থেকেই দেওয়া হয়েছে হাজিদেরকে, এবং তাদেরকে বলা হয়েছে হোটেল থেকে তারা যখন নিচে আসবে তারা সকলেই যেন তাদের এই নুসুক কার্ডটি গলায় একটি বেল্ট থাকে, বেল্টে যেন নিয়ে আসে, যাতে পুলিশ যখন চেক করে তখন তাৎক্ষণিক কিন্তু তাদেরকে ভেরিফাই করা যায়। আর যারা কিন্তু অবৈধভাবে কোনো অনুমতি ছাড়া হজ করবে এই বছর কিন্তু তাদেরকে বলেছে যে তাৎক্ষণিক তাদেরকে দেশান্তর করা হবে, এবং 10 বছরের জন্য সৌদি আরব কিন্তু নিষিদ্ধ করা হবে, যাহা কিন্তু জিরো টলারেন্স যেটা আমরা বলে থাকি। এই শূন্যের কোঠায় তারা কিন্তু হাজিদেরকে দেখাবে, এবং তাদেরকে যখনই অনুমতি ছাড়া কাউকে ধরতে পারবে তাদেরকে কিন্তু ক্লিয়ারলি বলে যে 20,000 রিয়াল জরিমানা, এবং তাদেরকে তাৎক্ষণিক দেশে পাঠানো হবে, এবং 10 বছরের জন্য তাদেরকে কিন্তু সৌদি আরব নিষিদ্ধ করা হবে। পাশাপাশি এই যে আজকে যে 2জন গত একদিন এবং গতকাল রাত্রেও একজন মারা গেছে, 2জন যে মারা গেছে, একজন কিন্তু হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গেছে। এবং ডাক্তারদের এখানে আমাদের বাংলাদেশে যে ডাক্তারি টিমটা আছে, এই টিমটা তারা কিন্তু অলরেডি একটি মেসেজ দিয়েছে যে হাজিরা যারা আসে অনেক সময় গরমের মধ্যে কিন্তু তারা ঠান্ডা পানি পান করে, এই ঠান্ডা পানি যেন পান না করে এই কথাটি কিন্তু ডাক্তার সাহেবরা বলেছে। তাদের সাথে যেন ছাতা রাখেন, এবং সান ইয়ার জন্য যদি কেউ প্রয়োজন মনে করে তারা সানগ্লাস রাখতে পারেন, এবং ঠান্ডা পানি থেকে তারা বারবার বলেছেন যে ঠান্ডা পানি, যেহেতু লম্বা একটি সময় কিন্তু এখনো হজের বাকি আছে। আপনি যেখানে জানেন আরাফা, মুজদালিফা, মিনা, এই জায়গাগুলি কিন্তু হাজিদের অনেক কাজ করতে হবে, এবং তারা কিন্তু এই হজের ইবাদত করার মূল স্থাপন জায়গাটি এই জায়গাটা। এই জন্য যদি তারা আগেই অসুস্থ হয়ে যায় তাদেরকে সব ডাক্তাররা কিন্তু সতর্ক করেছে, এবং অনেকেই যেটা আমি দেখেছি তারা কিন্তু হাঁচি কাশি বিভিন্ন ছোটখাটো ঠান্ডা জড়িত রোগ নিয়ে তারা কিন্তু মেডিকেল এখানে আসছে এবং ট্রিটমেন্ট নিয়ে চলে যায়। এখন জানেন যে বাংলাদেশ সরকার কিন্তু বিগত সময় এবং এখনো এই ওষুধ ফ্রি মেডিসিন দিচ্ছে। এটাই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। বর্ষা। সৈয়দ আহমেদ, আপনাকে ধন্যবাদ।